ব্যাগটার চেনও তো লাগাও নাই। এটা চেন ভালো আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করেছি খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে, অনেক সুন্দর ফুলগুলো। আর আজকে পুর্তলিকা ফুল অনেক ফুটেছে, দেখতেই পারছেন। প্রত্যেকটা টবের ভেতরে একদম রং বেরঙের ফুল। মাশাল্লাহ, দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেক সুন্দর, তাই না? এই ফুলের যখন ভিডিও করি তখন মানে কি বলবো, চোখ ফেরানো যাচ্ছিল না, মন চাচ্ছিল যে বসে বসে দেখতেই থাকি। রোদ যখন একটু বেশি হয়, একটু বেশি রোদ উঠে, তখন পুর্তলিকা ফুল বেশি ফোটে। তো যাই হোক, দেখতেই পারছেন এ পাশে আমি একদম তরতাজা পুঁই শাক তুলেছি, আর ছোট্ট একটা ড্রাগন ফল। এই ড্রাগন ফলটা দিয়ে আমি জুস তৈরি করেছিলাম। এর আগে ছাদ বাগান থেকে অনেক ড্রাগন ফল তুলেছি, এমনিতে কেটে কেটে খেয়েছি, কিন্তু জুস তৈরি করা হয়নি ড্রাগন ফল দিয়ে। এই ড্রাগন ফলের ভেতরে লাল, ভাবলাম এই লাল রঙের ড্রাগন দিয়ে জুস তৈরি করি। ওই ভিডিওটা শর্ট আকারে যাবে আর কি, শর্ট ভিডিওতে আপলোড হবে, তো সেজন্য আর লং ভিডিওতে রাখিনি। অনেকক্ষণ ছাদ বাগানে হাঁটাহাঁটি করেছি, ছাদ বাগানের ফল ফুল শাক সবজি সব কিছু শেয়ার করেছি। আর এই পাশে দেখেন অনেক সুন্দর কাঁচামরিচ, এগুলো কিন্তু আমার ছোট যা আমার জন্য পাঠাইছে। ওর বাসায় অনেক কাঁচামরিচ হয়েছে, গাছ ভর্তি কাঁচামরিচ, দেখতে এত ভালো লাগে। তো সেজন্য আমার জন্য কিছু পাঠাই দিছে। আমিও কিন্তু আমার বাসা থেকে অনেক কিছু পাঠাই, বিশেষ করে আমার ছাদ বাগানের কলা, তারপর ড্রাগন ফল, আমরা এগুলো ওর জন্য পাঠাই দিই। তো এভাবেই দেয়া নেয়া চলে আর কি। যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন এখনো একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দেবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন নকশি চাদর, এটা কিন্তু অনেক দিন আগে বেছানো হয়েছিল এই খাটের ভেতরে। যদিও এই রুমটার ভেতরে থাকা হয় না, এমনিতে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়। ভাবলাম আজকে তুলে ফেলি, অনেক দিন এভাবেই পড়েছিল। আর যেহেতু এই রুমে কেউ থাকে না, সেজন্য বেড কভারগুলো তেমনভাবে চেঞ্জ করা হয় না। আর এখন দেখা যায় তেমন রোদও হয় না, এই রোদ এই বৃষ্টি এরকমভাবেই চলছে। অনেকগুলো কাপড়ই ধুইতে হবে আজকে। এই পাশে দেখেন মিলনী কাকি কি করছে, আমার পুরানা একটা ব্যাগ নিয়ে একদম র্যাম্পে যেরকম হাঁটাহাঁটি করে ওইভাবে হাঁটাহাঁটি করছিল। তো উনি খুব রসিক মানুষ, ওনার সাথে খুব হাসাহাসি করি। উনি খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ। উনি আমার বাসায় আছে 5 বছর হয়ে গেছে। ওনার সাথে কথা বলতে ভালো লাগে, কাজকর্ম করে খুবই ভালো। তো ওনার এই হাস্যোজ্জ্বল মুখটা দেখলে কিন্তু আমার ভালো লাগে। আর উনি কাজও করে অনেক সুন্দর। মাঝে মধ্যেই উনি হারিয়ে যায়, ওনাকে খুঁজে পাইতে খুব কষ্ট হয় আমার। ওনার কাজগুলো আমারই করতে হয়, আর উনি কাজও করে অনেক পরিষ্কারভাবে। সেজন্য আমি অনেক বছর হয়ে গেছে আমার বাসায় রেখে দিয়েছি। আমি মিলনী কাকিকে বলতেছিলাম যে এটা তোমার দুর্গা পূজার ফ্যাশন। আসলে কি বলবো, উনি খুবই ভালো মনের একজন মানুষ। উনি আমার বাসায় আছে, ধোয়া মোছার কাজ করে। আমি সাধারণত আমার ভিডিওতে তেমন একটা ওনাকে দেখাই না, সবসময় কাজকর্ম করে, তেমনভাবে আমার ভিডিওতে কখনোই দেখাই না, মাঝে মধ্যে থাকে আর কি। সব সময় তার দিকে ক্যামেরা ধরে থাকতে আমার তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি। আর আকাশের অবস্থাও কিন্তু তেমন একটা ভালো ছিল না। মিলনী কাকি তার মতো কাজ করতেছে, আর আমার মতো আমি রান্না করতেছি। আগে মিলনী কাকি আমার বাসায় খাওয়া দাওয়া সব কিছুই করতো, এখন সেরকমভাবে কোনো কিছুই খায় না। যেহেতু উনি হিন্দু, আমি মুসলিম, সেজন্য এখন হয়তো ওনাদের ধর্মের অনেক মানুষই অনেক কথা বলে, মুসলমান বাড়িতে কাজ করো, মুসলমান বাড়িতে খাও, এ নিয়ে হয়তো ওনার অনেক কথা শুনতে হয়, সেজন্য তেমন কিছু খায় না। এমনিতে শুকনা খাবার টাবার দিলে সেগুলো খায়। তো যাই হোক, অনেকে দুর্গাপূজা উপলক্ষে অনেক দিন স্কুল ছুটি পেয়েছেন বাচ্চাদের, সেজন্য অনেক জায়গায় হয়তো আপনারা বেড়াইতেছেন, কিন্তু আমার বেড়ানোর সেরকম কোনো জায়গা নেই। আব্বা আম্মা ঢাকায় চলে গেছে, ঢাকার বাসায়, ওখানে যাওয়ার জন্য সবাই অনুরোধ করতেছে, কিন্তু এত দূরের রাস্তা বাচ্চাদের নিয়ে আমার যেতে ইচ্ছা করতেছে না। খান সাহেবও আমাকে বলতেছে বাচ্চাদের নিয়ে বেড়ায় আসো, আমারই যেতে ইচ্ছে করছে না, এত দূরের রাস্তা। তো আমার বাসায় মেহমান আসার কথা, দেখা যাক কি হয়। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যদি মেহমান আসে।
আর যেহেতু কোথাও যেতে পারতেছি না, সেজন্য যখন যেটা খেতে ইচ্ছে করতেছে নিজেরাই তৈরি করে খাওয়ার চেষ্টা করতেছি। আজকে এই যে রোস্ট পোলাও তৈরি করেছি, প্লেটটা সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।